মধ্যে কীভাবে আমরা আন্তর্জাতিক কিছু প্রোগ্রাম ঢোকাতে পারি, অর্থাৎ বিদেশি ছাত্ররাও কেন এখানে আসবেন, তারা কেন এখানে পড়বে না। আমাদের যদি ন্যাশনাল ডিফেন্স কলেজে যদি বাইরে থেকে আসতে পারে, আমাদের যদি অন্যান্য মেডিকেল হিসেবে আসতে পারে, তাহলে এখানে কেন ট্রেনিং নিতে আসতে পারবে না। এই জায়গাগুলোতে আমাদেরকে একটু নজর দিতে হবে, যাতে আমরা এই প্রতিষ্ঠানটাকে শুধু বাংলাদেশের কনটেক্সটে না, বাহির বিশ্ব এটাকে একটু পরিচিতি ঘটানো, তাদের সাথে একটা সম্পর্ক স্থাপন করা। তো আমি কয়েকটা রিকোয়েস্টই করবো যে আমাদের আউটরিচটা একটু বাড়াতে হবে। আমাদের নতুন যে চ্যালেঞ্জগুলো আসছে ব্যাংকিং খাতে, যেমন জলবায়ু ফাইন্যান্সিং বা আমরা যেটাকে বলি গ্রিন ফাইন্যান্সিং, তারপরে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন রিলেটেড যে নতুন ডেভেলপমেন্টগুলো আসছে, নতুন টেকনোলজিক্যাল ইনোভেশনগুলো হচ্ছে, এইগুলোকে নিয়ে কিন্তু বিআইবিএমে কাজ করতে হবে। অনেকখানি জায়গায় আমরা দেখেছি যে টাকা দেওয়া আছে কিন্তু টাকার ব্যবহার হচ্ছে না, এবং এটার একটা মূল কারণ হচ্ছে আমাদের ব্যাংকিং খাতে যারা পরিচালনা করছেন গ্রাসরুট লেভেলে, তারা এই খাত সম্পর্কে জানে না, তারা সেই খাত সম্পর্কে উৎসাহী নন অথবা রিস্ক নিতে রাজি নন। এই জায়গাটায় আমাদেরকে একটু মানসিক পরিবর্তন আনতে হবে। নতুন খাতগুলো যেমন এসএমই সেক্টরে আমাদেরকে আরও বেশি যেতে হবে, গ্রিন ফাইন্যান্সিংয়ে আমাদের যেতে হবে, সাস্টেনেবল ফাইন্যান্সিং ইস্যুটাকে ইগনোর করে ব্যাংকিং খাত আগামীতে চলবে না। আমাদের গ্রিন বন্ড, গ্রিন নতুন অনেক জিনিস ইনোভেশন ইনোভেটিভ ইনস্ট্রুমেন্ট নিয়ে আসতে হবে বাজারে। এই জায়গাগুলোতে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিশাল একটা অবদান আগামীতে আমরা আশা করব, এবং বিআইবিএম কিন্তু এখানে ভূমিকা রাখতে পারে। এই কোর্সগুলোকে এমনভাবে, ট্রেনিং প্রোগ্রামগুলোকে এমনভাবে ডেভেলপ করবে যাতে যারা এখানে ট্রেনিং প্রাপ্ত হবে তারা এখান থেকে নিয়েই এটাকে বাস্তবে ট্রান্সলেট করবেন ডিফারেন্ট প্রোগ্রামস, কীভাবে একটা ইন্ডাস্ট্রিকে সাস্টেনেবল করা যায় ফ্রম গ্রিন অ্যান্ড এনভায়রনমেন্টাল পয়েন্ট অফ ভিউ। এই জায়গাগুলোতে আমাদের ভবিষ্যতে কাজ করতে হবে, এবং ইন্টারন্যাশনাল যেসব ডেভেলপমেন্টগুলো হচ্ছে, অন্যান্য ইনস্টিটিউটে যে ধরনের প্রোগ্রামগুলো নেওয়া হচ্ছে, সেই জায়গাগুলোতেও আমাদেরকে চোখ রাখতে হবে, এবং ইন্টারাকশনটা যদি একটু ভালো হয় আমরা কিন্তু ওই জায়গাগুলোতে পরিবর্তনটা দ্রুততার সাথে আনতে পারব। তাহলে আমাদের ব্যাংকিং খাতটা দ্রুততার সাথে আন্তর্জাতিক যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলোর সাথে তাল মিলিয়ে চলতে পারবে। তো আমি আর বেশি বাড়াবো না, আমি বিআইবিএমে মঙ্গল কামনা করে, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে শেষ করছি। ধন্যবাদ।